গুড মর্নিং বন্ধুরা, সানভিকা সুনিতা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও আমার পরিবারের সবাই খুব ভালো আছি। আজকেও তোমাদের কাছে নিয়ে এসেছি নতুন একটা ব্লগ। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, তাই প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখন সকাল হয়ে গেছে, তো এখন বাসি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে সকালটা খুব গরম পড়েছে আর কি। রাতেও গরম পড়েছিল, এই কয়েকদিন সেভাবে আর শীত নেই। আর আমার মেয়েও সকাল সকাল উঠে পড়েছে, আর ও উঠে ওর বাবার কাছে শুয়ে আছে। শুয়ে ঠিক নেই, ও বসে আছে। আমি বললাম তুমি ওকে নিয়ে একটু বসো, নাহলে ও আমার কাছে চলে আসতে চাইবে। তো তার বাবা ওকে নিয়ে বিছানায় শুয়ে আছে আর কি। এই কদিন এত মেঘলা মতো আকাশ, রোদ তো নেই শীতও নেই, কিন্তু এত তাড়াতাড়ি তো আর শীত চলে যায় না। শীত পড়বে, কিন্তু সেই হিসাবে মাঘ মাসে গরম লাগছে খুব, মানে এত গরম মাঘ মাসে পড়ে না। তো সারাদিন আর তোমাদের সাথে সেভাবে আর কিছু শেয়ার করা হয়নি। আর এখন হয়ে গেছে রাত, আর রাতে আমি রান্না করব ঘুগনি। রুটি হয়ে গেছে, রুটি হয়েছে আর পায়েস রান্না করা হয়েছে, আর এখন আমি ঘুগনি রান্না করব। আর আজকে আসবে আমার দিদি জামাইবাবু, তো এখন ঘুগনিটা রান্না করে নিই, তারপর যখন সবাই আসবে একসঙ্গে খাওয়া দাওয়া করব। মটর আমি সেদ্ধ করে নিয়ে এসেছি প্রেশার কুকারে, আর দেখো এখন আমি রান্নাঘরে চলে এসেছি। আর আগেই আমি সেদ্ধ করে নিয়ে এসেছিলাম গ্যাসে, আর মশলাও করা হয়ে গেছে। আর এখন আলুগুলো ভেজে নিচ্ছি, সব কিছু এখানে গুছিয়ে নিয়েছি। তোমাদের বললাম পায়েস তো রান্না করা হয়ে গেছে, কিন্তু সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, পুরোটা দেখানো সম্ভব হয়নি। তো পায়েস রান্না করেছে নলেন গুড় দিয়ে, শীতের দিন তো ভালো লাগে গুড়ের পায়েসটা। তো তোমাদেরকে দেখাবো পরে রান্না করে নিই, তখন পরে আমরা যখন খাবো তখন তোমাদেরকে দেখাবো। এর মধ্যে দেখো আলু ভাজা হয়ে গেছে, এই আলুগুলো তুলে নিয়ে এর মধ্যে যা যা ফোড়ন দিয়ে তারপরে মশলা দিয়ে দেবো। আজকে এক জায়গায় ঘুগনি রান্না করব একসঙ্গে, রাতটাও বেশি হয়ে গেছে, আর আলাদা করে দুই জায়গায় রান্না করতে গেলেও সময় লাগবে। তো তাই বলেছে আজকে একসাথেই রান্না করব। এর মধ্যে এখন জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, ফোড়ন ভাজা হয়ে গেল, এর মধ্যে এখন মশলা দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, আর এর মধ্যে এখন আলু মটর এগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এই দেখো এখন কত সুন্দর কালার হয়েছে, কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, দেখো টকবক করে এখন ফুটছে। ঘুগনি এখন প্রায় হয়েই এসেছে, তো এর মধ্যে এখন গরম মশলার গুঁড়ো, মিট মশলা এইগুলো দিয়ে দিচ্ছি। এটা দিলে আর একটু টেস্টি হবে, তবে পেঁয়াজ রসুন দিলে আরও টেস্ট ভালো হয়, কিন্তু তো আজকে বললাম রাত হয়ে গেছে বেশি, ওর জন্য আর পেঁয়াজ রসুন দিতে পারলাম না। এর মধ্যে এবার ধনেপাতা কুচি দিয়ে দেবো, তাহলে আরও টেস্ট ভালো হবে, ওই জন্য ধনেপাতাও দিয়ে দিলাম। ঘুগনিটা প্রায় হয়েই এসেছে, কিন্তু এখন দেখে মনে হচ্ছে একটু পাতলা, কিন্তু এতটা পাতলা থাকবে না। যখন এটা ঠান্ডা হয়ে যাবে আর একটু জমে আসবে, এখন গরম আছে তাই একটু দেখে মনে হয় এরকম। তো যেহেতু হয়ে গেছে ওর জন্য এটা নামিয়ে নিলাম। এরপরে আমি এই খাবার নিয়ে ওই ঘরে চলে যাব, ওই ঘরে গিয়ে খাওয়া দাওয়া করবো। এই দেখো বলেছি পায়েস রান্না হয়েছে, এই দেখো পায়েস কত সুন্দর কালার হয়েছে, আর এদিকে রুটি আছে, পরোটা আর ঘুগনি তো তোমরা দেখলেই। এবার সব খাবার বেড়ে আমরা খেতে বসবো। এই দেখো আমরা সবাই খেতে বসেছি, সবাই আছি, আমার দিদি জামাইবাবু,
বাচ্চারা আছে আর আমার বর খাচ্ছে, আমিও বসবো, আমার খাবারটাও বাড়া আছে। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। গুড নাইট।